অলরাইট, খেলা কিন্তু জমে উঠেছে। আমরা এখন এই ছবিটা নিয়ে খেলবো। আমরা চাচ্ছি যে এই বাটনে ক্লিক করলে এই ছবিটা সার্ভারে চলে যাক। ওকে? সো তার মানে কি এখন এই ছবিটা নিয়ে আমাদের একটু খেলতে হবে। পরিচয় পর্ব সবার ডান। এই ছবিটা যে ইমেজ ভিউ সেটার নাম দিয়েছি আমরা ইমেজ ভিউ এবং তাদেরকে আমরা পরিচয় করে দিয়েছি। চলেন এবার আমরা আপলোড বাটনে ক্লিক করলে কি ঘটনা ঘটবে সেটা একটা অন ক্লিক লিসেনারের মধ্যে লিখে ফেলি। সো আপলোড বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। অলরাইট। সো আপলোড বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটবে। কি ঘটবে? কি ঘটাইতে চান আপনি বলেন? কি ঘটাইতে চান? আপলোড বাটনে ক্লিক করলে আমরা চাই এই ছবিটাকে সার্ভারে পাঠাইতে। সার্ভারে পাঠানো তো পরের হিসাব। এর আগে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য এই ছবিটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করা। ছবিটাকে যদি আমরা একটা স্ট্রিং এ কনভার্ট করতে পারি তাহলে তো খেলা জমে ওঠে। ছবিকে যদি স্ট্রিং বানাইতে পারি, ভলি লাইব্রেরি ইউজ করে ওকে সার্ভারে পাঠানো কোনো বিষয়। তারপরে সার্ভার থেকে যদি আবার ওই স্ট্রিংকে ধরায় আবার ছবি বানাই দিতে পারি, কোনো অসুবিধা আছে? যেমনটা আমি এর আগেও বলেছিলাম যে আসলে আমরা কম্পিউটিং সিস্টেমে যা ডেটা দেখি, ছবি, ইমেজ অথবা হোয়াটএভার যেকোনো ডেটা, তার সবকিছু আসলে কিছু বাইট, কিছু জিনিসপত্রের সমন্বয়। সো আল্টিমেটলি সবাইকে ভাঙলে একই ধরনের জিনিস পাওয়া যাবে। বিভিন্নভাবে আসলে বিভিন্ন প্রোগ্রামাররা অনেক গবেষণা করে এই জিনিসগুলোর উৎপত্তি ঘটাইছে। বাট আল্টিমেটলি সবাইকে ব্রেকডাউন করলে ওই মেশিনেই রূপান্তরিত হয়, মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয়। ওকে? বাইনারিতে রূপান্তরিত হয় এবং তার আগের ভার্সন আসলে স্টোরেজ, বিট, বাইট এগুলোতেই রূপান্তরিত হবে। সো আমাদের উদ্দেশ্য কিন্তু এবার সার্ভারে পাঠানো না। এখন আমাদের উদ্দেশ্য এই আপলোড বাটনে ক্লিক করলে আমরা সার্ভারে পরে পাঠাই। আগে আমরা এই ইমেজ ভিউ থেকে ছবিটাকে কিভাবে রিসিভ করে স্ট্রিং বানাইতে পারি সেটা আমরা এখন দেখব। তো চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আসেন যে এই ইমেজ ভিউ থেকে আমি সর্বপ্রথম রিসিভ করে নেব বিটম্যাপ ড্রয়াবল। বিটম্যাপ ড্রয়াবল থেকে আমি আবার রিসিভ করে নিব বিটম্যাপ। তো চলেন আগে আমরা একটু গুগল সার্চ করি হোয়াট ইজ বিটম্যাপ ড্রয়াবল। চলেন দেখেন গুগল বলে দেবে বিটম্যাপ ড্রয়াবল। অলরাইট, বিটম্যাপ ড্রয়াবল কি জিনিস? হোয়াট ইজ বিটম্যাপ ড্রয়াবল অ্যাকচুয়ালি? সো বিটম্যাপ ড্রয়াবল ইজ এ সাবক্লাস অফ ড্রয়াবল। এটা ড্রয়াবলের একটা সাবক্লাস। দিস মিনস দ্যাট ইটস আ ড্রয়াবল দ্যাট ওয়ান্টস টু ড্র অ্যান ইমেজ। তার মানে যেটা আসলে একটা ছবিকে ড্র করতে চায় সেরকম একটা জিনিস, সেরকম একটা জাভার সাবক্লাস, ড্রয়াবলের একটা সাবক্লাস, তাই তো? বিটম্যাপ ড্রয়াবল। সো এমন একটা জিনিস যেটা আসলে ছবি ড্র করতে চায়। তার মানে কি আমি ছবিকে তার ঠিক আগের ভার্সনে নিয়ে যেতেছি। তার মানে বিটম্যাপ ড্রয়াবল কি? যেটা আসলে এই মুহূর্তে ছবি ড্র করতে পারে। তাইলে আমি ছবিকে তার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আগে উল্টা দিকে নিয়ে যাইতেছি যে বিটম্যাপ ড্র বলে আগে ফিরে যাও। সো আমি একটা বিটম্যাপ ড্রয়াবল ধরে নেই, দেখেন একদম সোজা। বিটম্যাপ ড্রয়াবল ইকুয়াল টু কার বিটম্যাপ ড্রয়াবল চাই আমি? ইমেজ ভিউ পরিচয় করাই দেওয়া আছে উপরেই একদম। ইমেজ ভিউ ডট গেট বিটম্যাপ বা সরি গেট ড্রয়াবল। এই গেট ড্রয়াবল কল করার মানেই হলো আপনি খুব ইজিলি এই যে ইমেজ ভিউ, এই ইমেজ ভিউ থেকে যে বিটম্যাপ ড্রয়াবলটা সেটা আপনি পেয়ে গেলেন, যে ড্রয়াবলটা সেটা আপনি পেয়ে গেলেন। সো যেহেতু এটা গেট ড্রয়াবল, আমি দেখতেছি ড্রয়াবল পেয়ে গেছেন এবং যেহেতু আপনি ভ্যারিয়েবল ধরেছেন বিটম্যাপ ড্রয়াবল, তাই এটাকে কি বলে দেখি। আমরা এই লাল বাতিতে ক্লিক করি, দেখি আমাকে বলতেছে কাজ করতে। তার মানে এর আগে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিটম্যাপ ড্রয়াবল কথাটা লিখতে হবে। তার মানে যেহেতু গেট ড্রয়াবল এটা আসলে একটা ড্রয়াবল পাচ্ছে, বাট আপনি ধরেছেন বিটম্যাপ ড্রয়াবল, তাই এখানে জাস্ট লাল বাতিতে ক্লিক করে আমরা বিটম্যাপ ড্রয়াবল নিয়ে নিলাম। তাহলে বিটম্যাপ ড্রয়াবল কি? যেটা আসলে ছবি ড্র করতে পারে। এখন একটা ছবি তো ছিলই আমাদের কাছে ইমেজ ভিউয়ের মধ্যে, একটা ছবি তো আছেই ইমেজ ভিউয়ের মধ্যে। এবার এই ছবিটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে উল্টা দিকে যাচ্ছি আমরা উল্টা দিকে আগায়া কি করলাম? ছবিকে যেটা ছবি ড্র করতে পারতো, তার মানে কি এই যে বিটম্যাপ ড্রয়াবলটা আমি মানে নিয়ে নিলাম না ছবি থেকে, এইটা এখনই আবার এই ছবিটা ড্র করে দিতে পারবে। তাইলে আমি উল্টা প্রসেসে যেয়ে বিটম্যাপ ড্রয়াবলটা নিয়ে নিলাম। এরপরে আমরা পাবো বিটম্যাপ। সো আমরা এবার একটা বিটম্যাপ ধরবো, বিটম্যাপ। ওকে? বিটম্যাপ ইকুয়াল টু ওই যে বিটম্যাপ ড্রয়াবল যেটা আমরা পেলাম সেটা থেকে বিটম্যাপ ড্রয়াবল দ্যাট গেট বিটম্যাপ। এই একটা ছোট্ট লাইনের মাধ্যমে আমরা আসলে বিটম্যাপটা নিয়ে নিলাম। হোয়াট ইজ বিটম্যাপ? একটু গুগল করি আমরা, দেখেন বিটম্যাপ অ্যান্ড্রয়েড এভাবে যদি লিখি তাহলে দেখবেন চলে আসছে হোয়াট ইজ বিটম্যাপ ইন অ্যান্ড্রয়েড। এই যে দেখেন বিটম্যাপ ইজ অ্যান অ্যারে অফ বাইনারি ডেটা রিপ্রেজেন্টিং দ্য ভ্যালু অফ পিক্সেলস অফ অ্যান ইমেজ। তার মানে বোঝা গেল যে এই যে ছবিটা, এই ছবিটা আসলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডটের সমন্বয়, যেটা আমরা আসলে খালি চোখে দেখতে পাইতেছি না। এই ছবিটা কি আলটিমেটলি একটা অনেকগুলো পিক্সেল, ছোট ছোট ডট এগুলো সমন্বয়। তাহলে এই যে ছোট ছোট ডট বা পিক্সেল, এই পিক্সেলগুলো আসলে বিভিন্ন কালারের, দেখেন এই সাদা দাঁত, এখানে সাদা কালার, এখানে নীল কালার, বিভিন্ন পিক্সেল, এই ছোট ছোট পিক্সেলের যে বাইনারি ফর্মটা সেটা আসলে বিটম্যাপ। তার মানে কি আমরা যেকোনো একটা বিটম্যাপ ড্রয়াবল থেকে ইজিলি বিটম্যাপ পেতে পারি। এবং আমরা জানি যে যেকোনো একটা ছবি সরাসরি বিটম্যাপ যেকোনো একটা ইমেজ ভিউয়ের মধ্যে অ্যাসাইন করে দেওয়া যায়। আপনারা জানেন বিটম্যাপ পেলে এটা দিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটানো যায়। যেমন ধরেন ইমেজ ভিউ ফর এক্সাম্পল, অথবা ইমেজ এডিটই ধরেন, ইমেজ এডিট আমাদের তো দুটো ইমেজ আছে, যে ছোট্ট একটা ইমেজ আছে দেখেন। সো ইমেজ এডিট ডট সেট ইমেজ বিটম্যাপ, এই দেখেন চলে আসছে একদম উপরে আমার এখানে সেট ইমেজ বিটম্যাপ। তো এর মধ্যে যদি বিটম্যাপ খাওয়াই দিই তাহলে আলটিমেটলি কি হবে জানেন? ওই ইমেজ ভিউয়ের মধ্যে এই বিটম্যাপটা ঢুকে যাবে। এটা মনে হয় এর আগেও আলোচনা করা হয়েছে। সো মেইন কথা হচ্ছে একটা ছবি থেকে বিটম্যাপ বের করে নিলাম আমরা। এবার আসেন আমরা যেহেতু একটা বিটম্যাপ পেয়েছি, এই বিটম্যাপ থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা স্ট্রিং এ কনভার্ট করা। কি ধরনের স্ট্রিং? বেস 64 এনকোডেড স্ট্রিং। সো আমরা জানি বেস 64 এনকোডেড স্ট্রিং যদি আমরা পাইতে চাই তাহলে আমাদের আগে বাইট অ্যারে পাইতে হবে। সো আমরা যদি একটা বাইট অ্যারে ধরি, এর আগের লেকচারগুলোতে আমরা শিখেছি, একটা বাইট অ্যারে ধরলাম। ফর এক্সাম্পল ইমেজ বাইটস এটার নাম দিলাম। এই ইমেজ বাইটস ইকুয়াল টু সামথিং, এই ইমেজ বাইটসটাকে আসলে আমাদেরকে পাইতে হবে। এবার এই ইমেজ বাইটসটা পাওয়ার জন্য আমরা একজনের হেল্প নেব। কে সেই একজনা? সেটা হচ্ছে বাইট অ্যারে আউটপুট স্ট্রিম। দেখেন বাইট, আমরা যদি এভাবে সার্চ করি বাইট অ্যারে আউটপুট স্ট্রিম। হোয়াট ইজ বাইট অ্যারে আউটপুট স্ট্রিম? বাইট অ্যারে আউটপুট স্ট্রিম জাভা আইওর একটা ক্লাস বা সাবক্লাস, যেটা আসলে আমাদেরকে হেল্প করবে একটা বিটম্যাপকে কম্প্রেস করে বাইট অ্যারেতে কনভার্ট করতে হেল্প করবে। ভেরি সিম্পল। সো চলেন আমরা একটা বাইট অ্যারে আউটপুট স্ট্রিম ধরি, এটার নাম দিলাম ফর এক্সাম্পল আউটপুট স্ট্রিম। বাইট অ্যারে আউটপুট স্ট্রিম ইকুয়াল টু, এবার আমরা বলতে পারি নিউ
বাইট অ্যারে আউটপুট স্ট্রিম, ভেরি সিম্পল, একটা জাস্ট আউটপুট স্ট্রিম আমরা ধরে নিলাম বাইট অ্যারে আউটপুট স্ট্রিম। কেন এই আউটপুট স্ট্রিমটাকে ধরলাম? কারণ এই আউটপুট স্ট্রিম আমাদেরকে হেল্প করবে বিটম্যাপকে কম্প্রেস করে বাইট অ্যারেতে কনভার্ট করতে, বুঝে গেছে? এই জন্য আমরা একটা বাইট অ্যারে আউটপুট স্ট্রিম জাভা ক্লাসের হেল্প নিলাম। সো এবার আমরা বিটম্যাপ, এই যে উপরে বিটম্যাপটা পেয়েছি সেই বিটম্যাপকে কল করব বিটম্যাপ ডট কম্প্রেস। এই বিটম্যাপ ডট কম্প্রেস এমন একটা জিনিস, এমন একটা কমান্ড যেটা আসলে 3টা খাবার রেখে দিতে হবে। দেখেন, প্রথমে দিবেন কম্প্রেস ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি বিটম্যাপটাকে কম্প্রেস করবেন, তারপর ইন্টিজার কোয়ালিটি, তারপরে আউটপুট স্ট্রিম, কোন আউটপুট স্ট্রিমের মধ্যে সেটাকে আপনি রাখতে চান সেটা দিবেন। তাহলে সে আসলে কি কম্প্রেস করে একটা আউটপুট স্ট্রিমের মধ্যে রেখে দিবে। সো আমরা দেখলাম যে ডট কম্প্রেস এর পেটের মধ্যে 3টা পার্ট আছে, 3টা জিনিস প্যারামিটার আছে, যে 3টা জিনিস আপনাকে দিতে হবে। প্রথমে দিতে হবে কি কম্প্রেস ফরম্যাট। সো আমরা প্রথমে কল করব বড় হাতের বি দিয়ে বিটম্যাপকে, বিটম্যাপ ডট কম্প্রেস ফরম্যাট, এই যে কম্প্রেস আপনারা সি লিখতে চলে আসবে, বিটম্যাপ ডট কম্প্রেস ফরম্যাট ডট, এবার আমরা বলবো জেপিইজি অথবা পিএনজি, আপনি কোন ফরম্যাটে কম্প্রেস করতে চান এই বিটম্যাপটাকে। আমরা জেপিইজি ফরম্যাটে কম্প্রেস করব, এটাতে ভালো হবে, এটাতে একটু জায়গা স্পেস কম লাগে। সো জেপিইজি ফরম্যাট। তারপরেরটা কি ছিল? ইন্টিজার কোয়ালিটি। কোয়ালিটি 100 দিতে পারি আমরা, 10 20 30 40 50 এভাবে যা খুশি একটা কোয়ালিটি এনশিওর করতে পারি। সো আমরা 50 দিলাম। এটা ডিপেন্ড করবে আসলে, ধরেন আপনি ইউজারের থেকে গ্যালারি থেকে একটা ছবি নিচ্ছেন, এখন ছবিটা ছোট্ট একটা প্রোফাইল আইকনে যদি আপনি একেবারে হাই রেজলিউশনের নিয়ে নেন, কোয়ালিটি 100 রেখে, দরকার নাই তো। সো কোয়ালিটি ডাউন করে নেয় ভালো। সো ছবি দেখতে কিন্তু কোয়ালিটি ডাউন হবে না, বাট আলটিমেটলি মানে সাইজ বা রেজলিউশনটা একটু হেরফের হবে। সো আমি কোয়ালিটি ধরেন 50 করে নিলাম। সো কোয়ালিটি 50। তার পরবর্তীতে আমার লাস্টে কি থাকবে? ওই যে আউটপুট স্ট্রিম যেটা আমরা উপরে তৈরি করে আসছি, সেই আউটপুট স্ট্রিমের মধ্যে আমি দিয়ে দিলাম লাস্টে 3 নম্বর প্যারামিটারে। তাহলে আলটিমেটলি কি হবে জানেন? তাহলে এই বিটম্যাপ ডট কম্প্রেস এই কমান্ডটা আসলে জেপিইজি ফরম্যাটে কোয়ালিটি 50 রেখে সেই আউটপুট স্ট্রিমের মধ্যে ঢুকে যাবে। সো আউটপুট স্ট্রিমের মধ্যে যেহেতু ঢুকে যাবে, আমরা জানি যে এই আউটপুট স্ট্রিম থেকে খুব ইজিলি আমরা বাইট অ্যারে বের করে নিয়ে আসতে পারি। আর এই কারণেই তো এটাকে কম্প্রেস করলাম, বিটম্যাপকে কম্প্রেস করে আউটপুট স্ট্রিমে ঢুকাইলাম তো এই কারণে। সো বাইট অ্যারে যদি এবার আমরা একটা ধরি, বাইট অ্যারে ইমেজ বাইটস ইকুয়াল টু আমরা বলতে পারি না যে ওই যে আউটপুট স্ট্রিম ডট টু বাইট অ্যারে, ভেরি সিম্পল, এক লাইনের একটা কমান্ড। তার মানে আউটপুট স্ট্রিম থেকে খুব ইজিলি 2 বাইট অ্যারে কমান্ডের মাধ্যমে আসলে আমরা এই আউটপুট স্ট্রিম থেকে যে বাইট অ্যারেটা আছে সেটা আমরা ইজিলি পেয়ে যেতে পারি। এই তো হয়ে গেল। যেহেতু আমরা বাইট অ্যারে পেয়ে গেছি একটা ছবির জন্য, তাহলে আমরা কিন্তু এখন ইজিলি চাইলে এটাকে স্ট্রিং এ রূপান্তরিত করতে পারি। স্ট্রিং বেস ইমেজ 64 ফর এক্সাম্পল, মানে 64 এনকোডেড ইমেজ হবে এটা। ইমেজ 64 ইকুয়াল টু আমরা বলতে পারি না বেস 64, অবশ্যই অ্যান্ড্রয়েড.ইউটিল ডট এনকোড টু স্ট্রিং। এটা দুইটা পার্ট থাকে। সর্বপ্রথম পার্টে দিব আমরা ইমেজ বাইটস, যে বাইটসগুলোকে আমরা আসলে এনকোড করতে চাই, এবং তারপরে আমরা দিব কি আমাদের ফ্লাক্স, এবং ফ্লাক্সের মধ্যে আমরা আবার বেস 64 অ্যান্ড্রয়েড.ইউটিল এটা সিলেক্ট করব, দেন আমরা বলবো ডিফল্ট। তার মানে একটা স্ট্রিং আমরা পেয়ে গেলাম। এবার এই যে ইমেজ 64 নামে যে আসলে 64 এনকোডেড একটা স্ট্রিং পেলাম, এটাকে চলেন আমরা একটু টেক্সট ভিউয়ের মধ্যে, টেক্সট ভিউ আমাদের টিভি ডিসপ্লের মধ্যে একটু সেট টেক্সট করি, টিভি ডিসপ্লে ডট সেট টেক্সট, দেন ইমেজ 64 ফর এক্সাম্পল একটা টেক্সটে রূপান্তরিত করি। চলেন আমরা আরো একটা কাজ একটু ডিজাইনে সেরে আসি, সেটা হচ্ছে আমরা যাতে কপি পেস্ট করতে পারি এই টেক্সট ভিউ থেকে যে কোনো একটা টেক্সট, তাই এখানে ই সিলেক্টেবল, এভাবে যদি আমরা সার্চ করি সিলেক্টেবল, এই যে টেক্সট ইজ সিলেক্টেবল ইকুয়াল টু ট্রু করে দিব। তার মানে আমরা ধরে যাতে সিলেক্ট করে সেটাকে কপি পেস্ট করতে পারি। অলরাইট, এই তো হয়ে গেল আমাদের আলটিমেট ঘটনা। জাস্ট 3টা জিনিসের উদ্ভব ঘটাইছি আমরা খুব ইজিলি একটা ইমেজ ভিউ থেকে বিটম্যাপ বের করে নিলাম, ড্রয়াবল বিটম্যাপ ধরে তার মধ্যে থেকে আমরা আসলে একটা বিটম্যাপ বের করে নিলাম। আমরা বাইট অ্যারে আউটপুট স্ট্রিম নিলাম, একটা ধরলাম এই কারণে যে বিটম্যাপটাকে আমাদের কম্প্রেস করতে হবে। আমরা জানি বিটম্যাপ অ্যারেকে কম্প্রেস করলে, ধরেন জেপিইজি ফরম্যাটে কম্প্রেস করলাম, কোয়ালিটি 50 রেখে আপনি চাইলে 100 রাখতে পারেন, তাহলে সেটা আসলে কার মধ্যে রাখবে? আউটপুট স্ট্রিমের মধ্যে। এই জন্য আমরা আউটপুট স্ট্রিম আগে একটা ধরে রাখছি। সো খুব ইজিলি আউটপুট স্ট্রিম থেকে আমরা আসলে বাইট অ্যারেতে কনভার্ট করতে পারি, আউটপুট স্ট্রিম ডট টু বাইট অ্যারে, সিম্পল এই কমান্ডের মাধ্যমে। সো বাইট অ্যারে যদি আমরা পেয়ে যাই, আমরা এর আগেই জানি যে বাইট অ্যারে থেকে খুব ইজিলি বেস 64 এনকোড টু স্ট্রিং এই কমান্ডের মাধ্যমে যে কোনো বাইট অ্যারেকে আমরা আসলে কি করতে পারি? এনকোড করতে পারি। সো এনকোডেড যে টেক্সটটা সেটা আমরা টেক্সট ভিউয়ের মধ্যে রেখে দিলাম। চলেন আমরা একটু রান করে দেখি। অলরাইট, রান হয়ে গেছে। আমি আমার স্যামসাং রিয়েল ডিভাইসে এটা রান করেছি। সো আমাদের কথা ছিল কি, আপলোড বাটনে ক্লিক করলে প্রথমে এই ইমেজ ভিউ থেকে বিটম্যাপ নিব, বিটম্যাপ থেকে আউটপুট স্ট্রিমের মধ্যে ঢুকে যাবে, বিটম্যাপ কম্প্রেস হয়ে কম্প্রেস হয়ে ঢুকে যাবে, এবং ফাইনালি বেস 64 ফরম্যাটে এনকোড হয়ে যে স্ট্রিংটা পাবো সেই স্ট্রিংটা আমরা টেক্সট ভিউয়ের মধ্যে শো করছি। সো চলেন আমরা আপলোড ইমেজে ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা সংখ্যা। সো একটু বড় সংখ্যা দেখে আপনি ভয় পেতে পারেন, বাট প্রোগ্রামিং ভয় পায় না, বা প্রোগ্রাম ভয় পায় না, যে আমাদের যে সিপিইউ এগুলো নিয়ে খেলা করে সবসময়। আমরা হিউম্যান, তাই আমাদের চোখে দেখতে এটা মনে হবে বাবা বিশাল একটা স্ট্রিং। সো মূলত এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, স্ট্রিংটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত এই ছবিটা। ইন্টারেস্টিং না? এই ছবিটাই আসলে এই স্ট্রিংটা। চলেন এই ছবিটাকে আমরা একটু মার্ক করি, সিলেক্ট অল দেই এন্ড কপি করে এবার একটু প্রমাণ করি আসলে কি এই স্ট্রিংটা একটা এই ছবিটা। চলেন আমরা একটু গুগলে সার্চ করি, ডিকোড বেস 64 ইমেজ অনলাইন। সরি, আমার সার্চ দেওয়া একটু ভুল হয়েছে, আমাদের সার্চটা এভাবে দেওয়া উচিত, বেস 64 টু ইমেজ। বেস 64 থেকে ইমেজে অনলাইন, এভাবে যদি সার্চ করেন আপনি সুইটেবল যে কোনো একটা লিঙ্ক পেয়ে যাবেন। যেমন ধরেন যে প্রথম লিঙ্কটা আমি যাচ্ছি, তার মানে এখানে যদি আমি বেস 64 একটা স্ট্রিং দিই, একটা স্ট্রিং যদি এখানে কপি পেস্ট করি, তাহলে আমি ডিকোড করলে ছবিটা কি সেটা দেখতে পারবো। চলেন আমরা এই যে এটাকে কপি করেছি, কপি হয় নাই, আমি আবার একটু কপি করি, সিলেক্ট অল, দেন কপি টু ক্লিপবোর্ড, দেন এবার যদি এখানে পেস্ট করি, তাহলে এই যে পুরো স্ট্রিংটা এখানে কপি পেস্ট হয়ে গেল। এবার ডিকোডে চাপ দিই, দেখি ছবিটা আসে কিনা। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি ছবিটা। তো তার মানে কি একটা ছবি একটা স্ট্রিং হয়ে গেল। ইন্টারেস্টিং, একটা ছবি একটা স্ট্রিং হয়ে গেল, সিম্পল। সো এবার বুঝতেই পারতেছেন, আপনি এই স্ট্রিংটাকে সার্ভারে নিয়ে যান, ডাটাবেজে রাখেন, অথবা এই স্ট্রিংটাকে হ্যান্ডেল করেন।
সো হ্যান্ডেলের আরও যাবতীয় বিষয়াদি আপনাদেরকে দেখাবো। তার আগে যতটুকু আমরা শিখলাম কিভাবে একটা ইমেজ ভিউ নেন, ইমেজ ভিউ নিয়ে একটা ছবিকে এইভাবে আমি যেভাবে করলাম এভাবে প্র্যাকটিস করে আসলেই বেসিক64 স্ট্রিংয়ে কনভার্ট করে সেটা আসলেই কাজ করে কিনা যেকোনো একটা অনলাইন ওয়েবসাইট সুইটেবল ওয়েবসাইটে যে ডিকোড করে আমাকে দেখান, স্ক্রিন রেকর্ড করে আমাকে দেখান যেটা কাজ করে এবং আপনার কেমন লাগছে এটা করতে পেরে। দেখা হচ্ছে পরবর্তী